আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করছি বর্ষার দিনে নতুন রেসিপি, কাঁঠালের বিচি, কচুর ডাঁটা আর চিংড়ি মাছ। প্লিজ সবাই ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন। আসসালামু আলাইকুম। প্রথমে আমি কড়াইটা গরম করে সয়াবিন তেলটা দিচ্ছি। যে আমার হাতে দেখছেন সয়াবিন তেলটা, এটা খুব সুন্দর। তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিই। হালকা পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে তখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে একটু ভেজে দেবো। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি এক করে জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, নাড়াচাড়া করে এখন আমি এর সঙ্গে অ্যাড করব ভেজে রাখা গরম মশলা, বেটে রাখা মশলার গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো, এখন দিয়ে দেবো লাল মরিচের গুঁড়া, সুন্দর করে একটু নাড়াচাড়া করে মশলাটা একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। সামান্য পরিমাণে একটু পানি। মশলাটা সুন্দর করে কষিয়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে পাঁচ সাত মিনিটের মতো মশলাটা একটু কষিয়ে নেব। যেহেতু কচুর ডাঁটা রান্না করছি, চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বিচি কুচিয়ে ওটা আমি আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম। এখন মশলাটা কষানো হয়ে গেলে ওটার সঙ্গে দিয়ে দেব। মশলাটা একটু কষিয়ে নিলাম, সাথে তো চিংড়ি মাছটা একটু কষিয়ে নেওয়ার জন্য আর একটু পানি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা আর একটু কষিয়ে নিচ্ছি, কারণ ভিতরে একটু মশলাটা সুন্দরভাবে তো যায়। কষানোটা এখন কমপ্লিট। এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত বলক না আসবে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব।
একটু ঢেকে দিচ্ছি। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলকটা উঠে গেছে। এখন আমি আগে থেকে ভিজিয়ে সিদ্ধ করে রাখা যে কচুর ডাঁটা আর কাঁচা কুচি রাখছিলাম সেটা এখন এর সঙ্গে অ্যাড করছি। এখন সুন্দর করে নাড়াচাড়া করে এটা বয়েল করে নিতে হবে। আমরা সে পর্যন্ত অপেক্ষা করছি। ঠিক, এখন আমরা ঢেকে রাখছি, কিছুক্ষণ পরেই আবার আসবো আমার রান্নাঘরে। ঢাকনাটা উঠায় এখন দেখছি রান্নাটা একেবারেই কমপ্লিট। এখন নামিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করব। ওকে।